আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসছি দোয়েল পাখি এক লঞ্চের ভিডিও। অসাধারণ একটি লঞ্চ, কিছুক্ষণ আগে এটা ঢাকা থেকে ছেড়ে আসছে। প্রথম ঘাট দেবে উলানিয়া এবং আমি উলানিয়া ঘাটে আছি, যার কারণে লঞ্চের ভিডিওটি করে ফেললাম। এটা উলানিয়া ঘাটে যাত্রী নামিয়ে এখান থেকে আবার ইলিশা রোডে কিছু যাত্রী আছে। এই যে পল্টুনটা দেখতে পাচ্ছেন, এই পল্টুনে অসংখ্য ইলিশাগামী যাত্রী রয়েছে। এই যাত্রীগুলো নিয়ে এটা ইলিশা চলে যাবে। ইলিশা যে সব যাত্রী নামাই দিয়ে আবার যথারীতি 1 থেকে 1.5 ঘন্টা পরেই আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। তো মোটামুটি এখানে অনেক চাপ ছিল। ঈদের 3 নম্বর দিনেও মোটামুটি ভালো যাত্রী নিয়ে আসছে ঢাকা থেকে। তো যেসব যাত্রী আসছে তার চেয়ে ঢাকা ফেরতের যাত্রী অনেক বেশি। দেখতেই পাচ্ছেন লঞ্চটি ঘাটে লাগিয়ে গেছে। অলরেডি ফেরিওয়ালারা ওঠার জন্য পারাপারি শুরু করে দিয়েছে। দেখেন অবস্থাটা, এরা পারে না যেন লঞ্চে লাফ দিয়ে উঠতে যায়। এই যে এখন ফেরিওয়ালা উঠে গেল, এরপরে লঞ্চ থেকে আগে যারা ঢাকা থেকে আসছে তারা নামবে, এরপরে ইলিশাগামী যাত্রীগুলো উঠবে। আর আমরাও মূলত ইলিশেই যাব। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যারা লঞ্চ পথে ভ্রমণ করেন বা নৌ পথে ভ্রমণ করেন তাদের জন্য লঞ্চ হলো একটি শখের জিনিস বা ফেভারিট জিনিস বললেই চলে। তো যাত্রী নামতেছে, এই যাত্রী নামার পরে আমরা মূলত এই লঞ্চে উঠবো। মোটামুটি অনেক যাত্রী ছিল যারা ঢাকা থেকে এখনও দেশে আসছে ঈদ কাটিতে, বা ঈদে যারা ছুটি পায় না, ঈদের পরে যারা ছুটি পেয়েছে তারাই অবশ্য এখন ঢাকা আসছে। লঞ্চটি মূলত মোটামুটি ছোট হলেও কিন্তু এটার গতি খুবই অসাধারণ একটি গতি। অসাধারণ গতি নিয়ে নদীর বুক চিরে ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে রওনা দেয়। আর গতির জন্য এটা বিখ্যাত। মূলত এখন যাত্রী নামানো শেষ এবং যাত্রী উঠানো শেষ, এখন আমরা ইলিশের উদ্দেশ্যে রওনা হব। মোটামুটি দেখেন পল্টনপুর ফাঁকা হয়ে গেছে। তখন যাত্রী ছিল বেশিরভাগই ছিল ইলিশাগামী যাত্রী। তো ইলিশা যাত্রী নিয়েই রওনা দিবে ইলিশার উদ্দেশ্যে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।